আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুবেল হুসাইন। আজকের ভিডিওর মূল আলোচনায় থাকছে হিডেন বিম বা কনসেল বিম বা ঝুলন্ত বিম। কোন বিমটা আপনার জন্য ভালো? হিডেন বিম বা কনসেল বিমটা হলো আপনার ছাদের যে থিকনেসটা থাকবে, এই থিকনেসের মধ্যেই কিছু রড দিয়ে একটা বিম বানানো হয়। এই বিমটা কতটা ঝুঁকিপূর্ণ বা কতটা বিল্ডিং কে রক্ষা করতে পারবে সেই বিষয়ে আমি আপনাদের কাছে তুলে ধরবো। অনেক সময় গ্রামে দেখা যাচ্ছে যে কন্ট্রাক্টরের প্রবলনে দেখা যায় যে তারা কনসেল বিমের দিকে অগ্রসর বেশি হচ্ছে। তিনতলা, চারতলা বা পাঁচতলা বাড়িতেও তারা কনসেল বিম হচ্ছে। যার কারণ কি, তাদের বোঝানো হয় নিচে একরকম ডিজাইন করতে পারবেন, উপরে একরকম, তার উপরে আর এক রকম, এরকম ডিজাইন চেঞ্জ করতে পারবেন, কিন্তু কোনো রুমের মধ্যে বিম দেখা যাবে না। কিন্তু এটাতে আপনার বিল্ডিং এর যে কত পরিমাণ ক্ষতি করে রাখতেছেন এটা আপনি কল্পনাও করতে পারবেন না। 6 ইঞ্চির বেশি করতে হয় কনসিল বিমের ছাদটা। আমাদের মূল থাকে কি, আমাদের ছাদে একটা লোড করবে, সেই লোডটা বিমে ট্রান্সফার হবে, আর এই বিমে ট্রান্সফার হওয়ার পর বিমটা দুই ভাগে কলাম ট্রান্সফার করে কলাম থেকে বেস বা ফুটিং এ তারপরে মাটিতে লোডটা যাবে। আসলে কনসেল বিমের ক্ষেত্রে যেটা দেখা যায় যে কনসেল বিম যখন মাঝে লোড দেওয়া যাবে ছাদে, তখন এই বিমটা বাঁকা হয়ে যাবে। কারণ কি, এই বিমের থিকনেসটাও তো ছাদের সমান। কে কতটা বার বহন ক্ষমতা করতে পারবে আপনার এই বিল্ডিং এ। তো কখনো যদি জড়ো হওয়া বা ভূমিকম্পের সম্মুখীন হন, তখন এই বাড়িটা আপনার সৌন্দর্য থাকবে না। তখন আপনি দেখা যাবে যে মুখের উপর থুবড়ে পড়ছে আপনার এই স্বপ্নের বাড়িটা। কারণ কি, যখন যখন এই ছাদে যখন লোড দেওয়া হবে, যখন লোড বহন ক্ষমতা তার বাহিরে চলে যাবে, তখন দেখা যাবে যে ছাদটা এই বিমের চারপাশে ক্র্যাক করবে। ক্র্যাক করে এমন হতে পারে আপনার মুখের উপর থুবড়ে পড়ছে আপনার স্বপ্নের বাড়িটা। তাই আপনার বিল্ডিং কে কখনোই ঝুঁকির মধ্যে ফেলবেন না। ইঞ্জিনিয়ারিং ভাষায় কনসেল বিম বলতে কিছু নাই, এটা তথাকথিত কিছু মানুষের আবিষ্কৃতর মাধ্যমে এই বিমের উৎপত্তি হয়েছে। আমাকে যদি বলেন যে কনসেল বিম ব্যবহার করবেন নাকি ঝুলন্ত বিম, তাহলে আমি সবসময় সাজেস্ট করব ঝুলন্ত বিম। কারণ তো প্রথম ছাদে লোড করতে, দ্বিতীয়ত আমাদের বিমে যাচ্ছে, এই বিমটা সুন্দরভাবে তারা কলামে ট্রান্সফার করে এবং বেস বা ফুটিং এ তারপর মাটিতে ট্রান্সফার করতে পারবে। তো চলুন আজকে আমি আপনাদের দেখাবো ছোট্ট একটা পরীক্ষা। সেই পরীক্ষার মাধ্যমে আপনারা নিজেই বুঝতে পারবেন যে আসলে কনসেল বিম কতটা আপনার বিল্ডিং কে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। চলুন ভিডিওটা দেখতে থাকুন। তো মনে করেন আপনাদের স্বপ্নের বাড়ির দুই পাশে দুইটা আমি কলাম দাঁড় করালাম, এবং আমি একটা কনসেল বিম যদি ছাদের সমান হয়, তাই আমি একটা 5 ইঞ্চি প্রস্থ এবং 1 ইঞ্চি উচ্চতার একটা কাঠ নিয়েছি, যেটা আমি কনসেল বিম হিসাবে ব্যবহার করবো এখানে। তো আমরা দুই পাশে দুইটা কলাম দিলাম এবং মাঝে আমরা একটা কনসিল বিম বানালাম। দেখি আমরা এটা লোড দেওয়ার পর এই বিমটা আমাদের কতটা সুরক্ষা দিতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা খেয়াল করলে দেখতে পাচ্ছেন যে একটা সোজা ছিল, আমি যখন লোড দিয়েছি তখন এই বিমটা মাঝখানে দেখা যাচ্ছে বাঁকা হয়ে যাচ্ছে। বাঁকা হওয়ার মূল কারণ হচ্ছে এটার থিকনেস কম। যেহেতু এটা ছাদের থিকনেসের সমান থাকে, এই ছাদে যে লোড করতেছে সেই লোডটা সরাসরি কলামে ট্রান্সফার করতে পারতেছে না, এই জন্য এই বিমটা বাঁকা হয়ে যাচ্ছে। আমার যে ওয়েট, আমার ওয়েটের থেকে যখন একটু বেশি লোড দেওয়া হবে, তখন দেখা যাবে যে এই মাঝখান থেকে ক্র্যাক করে ভেঙে যাবে এই বিমটা। তাহলে আপনার স্বপ্নের বাড়ির যে সৌন্দর্য বর্ধন করতেছেন, সেই সৌন্দর্য যদি কখনো ঘূর্ণিঝড় বা ভূমিকম্পের কবলে পড়ে, তাহলে এই সৌন্দর্য আর ঠিক থাকবে না, আপনার ফেসের সৌন্দর্যও ঠিক থাকবে না। তো চলুন আমরা এখন দেখি ঝুলন্ত বিম, যেটা যেটা আমাদের ছাদের নিচে ঝুলে থাকে, সেই বিমটা দেখি যে আমাদের কতটা রক্ষা করতে পারবে, সুরক্ষা দিতে পারবে ভূমিকম্প বা এই বিম ছাদ আমাদের কতটা উপকারী বা আমাদের একটা বিল্ডিং এ কতটা সেফটি দিতে পারবে, সেটা এখন চলুন দেখি। তো আমি এখন উঠি এই আমাদের বিম ছাদের বিমের উপর, যে এ আমাকে কতটা লোড ট্রান্সফার করে দিতে পারবে দুই কলামে। এই ছাদে যখন লোড করবে তখন এই বিমে লোডটা চলে আসবে এবং এই বিম কতটা সক্ষম ভাবে কলামে ট্রান্সফার করতে পারবে সেটাই চলুন দেখি। তো দেখতে পাচ্ছেন যে আমি ডাসের উপর স্থিরভাবে দাঁড়িয়ে আছি। আমার মনে হচ্ছে এক চুলও বাঁকে নাই, কারণ এটা আমার সমানভাবে দুইটা কলামে লোড ট্রান্সফার করতে পারছে, সক্ষম। তো আপনারা এই পরীক্ষার মাধ্যমে বুঝতে পারছেন যে একটা কনসেল বিম আপনার বিল্ডিং এর জন্য কতটা ক্ষতিকর, যেটা আপনার
ভবিষ্যতে আপনার ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা থেকে যাবে। তাই এই ভিডিওর মাধ্যমে আপনারা শিক্ষা নিতে পারেন যে কনসেল বিম থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে